আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রসমালাই কেকের রেসিপি এবং সেই সাথে থাকবে সুন্দর ডেকোরেশন। তো আজকের কেকটি বানানোর জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। আজকে আমি 1.5 পাউন্ড রসমালাই কেক বানাবো। তার জন্য প্রথমে একটা বাটিতে মেপে নিচ্ছি হাফ কাপ ময়দা, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, অর্থাৎ হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা হবে টোটাল। তো ময়দা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কেকের ভেতরটা অনেক বেশি সফট থাকে। তো এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বেকিং পাউডার। আর আমি বেকিং পাউডারটা ফোস্টার ক্লার্কসের ব্যবহার করি। এই পাউডারটা অনেক ভালো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাফ চামচ প্লাস 1/4 চামচ দিয়েছি, অর্থাৎ একবার হাফ চামচ এবং হাফ চামচের অর্ধেক দিয়েছি। আবার দিয়ে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন শুকনো একটা বাটিতে ভেঙে নিব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম। অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাইজগুলো যেন একটু বড় হয়। ডিমের সাইজটা একটু বড় হলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। তো 3টা ডিম ভেঙে নিয়ে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। চাইলে আপনারা কুসুম সহ বিট করতে পারেন। কুসুম সহ বিট করলে হয় কি, ডিমের ফোমটা হতে একটু বেশি সময় লাগে। তো এজন্যই আমি সবসময় স্পঞ্জ কেক বানালে কুসুমটা আলাদা করে নিই। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিয়েছি, তারপর চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখানে টোটাল আমি চিনি দিব হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ, অর্থাৎ যতটুকু ময়দা নিয়েছি ততটুকু চিনি ব্যবহার করব। দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো সম্পূর্ণভাবে গলে যায় এবং ডিমের সাদা অংশটা একদম ফোমি হয়ে যায়। তো ডিমের ফোমটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এখন তুলে রাখা কুসুমগুলো দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু আজকে রসমালাই কেক বানাবো, তো রসমালাই কেকের জন্য আলাদা কোনো ফ্লেভার পাওয়া যায় না। তো আপনারা চাইলে ভ্যানিলা বেসও বানাতে পারেন অথবা বাটার বা মিল্ক ফ্লেভার। এই ফ্লেভারগুলো দিয়ে আপনারা রসমালাই কেকের বেসটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে বাটার ফ্লেভারটা দিয়ে দিয়েছি, অর্থাৎ বাটার ইমালশন যেটাকে বলে। তো এখান থেকে 1 চা চামচ দিয়ে একটু হালকাভাবে বিট করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন যে শুকনো উপকরণগুলো আগে থেকে মেপে রেখেছিলাম সেটা চালনির সাহায্যে চেলে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। অবশ্যই ময়দার মিশ্রণটা 2 থেকে 3 বারে মেশাবেন, এতে করে খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যাবে, কোনো দলা পেকে থাকবে না। আর যদি একবারে মিশাতে চান তাহলে কিন্তু ডিমের সাদা অংশটার সাথে ময়দাটা ভালোভাবে মিশতে চাইবে না বা একটু দলা পেকে থাকবে, তখন কেকটা বেক করার পর ভেতরে গুটি গুটির সৃষ্টি হয়ে থাকবে। তো এভাবে করে আমি টোটাল 3 বারে ময়দাটা চেলে মিশিয়ে নিয়েছি। তো কেকটা আমি একটু হাইড করতে চাচ্ছি, তাই 1 পাউন্ডের 2টা মোল্ড নিয়ে নিয়েছি। 2টা মোল্ডে হাফ হাফ করে বেক করে নিব। চাইলে কিন্তু 7 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি সাইজের বাটিতে বেক করা যেত, তবে একটু ফ্ল্যাট হয়ে যাবে, তাই আমি 1 পাউন্ডের বাটিতে বেক করে নিচ্ছি, অর্থাৎ 6 ইঞ্চি সাইজের বাটিতে। আর আজকে কেকগুলো আমি ওভেনে বেক করব। ওভেনে 180 ডিগ্রিতে দিয়ে উপর নিচে তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিব। 25 মিনিটেই কেকটা হয়ে যায়, তবে কালারটা একটু সুন্দর করার জন্য 30 মিনিট বেক করা যেতে পারে। যেহেতু রসমালাই কেক বানাবো, অবশ্যই ড্রাই ফ্রুটস ব্যবহার করতে হবে। আর রসমালাই কেকে কিন্তু পেস্তা বাদাম ব্যবহার করা হয়। তো আমার হাতের কাছে পেস্তা বাদাম ছিল না, তো যে বাদামগুলো ছিল সেগুলো আমি ব্যবহার করছি, কাঠবাদাম আর কাজু বাদাম। এগুলোকে কুচি করে নিয়েছি এবং আরও নিয়ে নিয়েছি কিছু টুটি ফ্রুটি। এটা সম্পূর্ণই অপশনাল, আমার কাছে টুটি ফ্রুটি ভালো লাগে তাই আমি কেকটার মধ্যে ব্যবহার করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন রসমালাই কেকের প্রধান উপকরণটা হচ্ছে রসমালাই। তো এই রসমালাই থেকে আমি যেই মালাইটা আছে এটা আলাদা করে নিচ্ছি। এই মালাইটা আমি কেকের প্রতিটা লেয়ারে ব্যবহার করব সুগার সিরাপের পরিবর্তে। তো মালাইয়ের সাথে কিছু মিষ্টি দিয়েও ভেঙে নিয়েছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। কেকগুলো হয়ে গিয়েছে, এখন আমি ওভেন থেকে নামিয়ে একটা র্যাপিং পেপারের সাহায্যে কেকগুলোকে ঢেকে দিব। অবশ্যই কেক বেক করার পর কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট থাকে। তো এইভাবে ঢেকে আমি রেখে দিব যতক্ষণ না পর্যন্ত কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন মোল্ড আউট করে নিচ্ছি।
যেহেতু 1.5 পাউন্ডের কেক ব্যাটার আমি 2টা মোল্ডে বেক করেছি, তাই কেক মোল্ডগুলো কিন্তু একদম কেকে ভরে যায়নি, অর্থাৎ কিছুটা অংশ খালি রয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এখান থেকে আমি একটা কেক, যে কেকটা একটু উঁচা হয়েছে, ওই কেকটাকে 2টা স্লাইস করে নিব, আর বাকি কেকটা কোনো স্লাইস করব না। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় বিজনেসের রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করি এই রেসিপিতে কেক বানালে আপনার কেকও হবে একদম পারফেক্ট আমার কেকের মতো। এখন একটা 8 ইঞ্চি সাইজের কেক বোর্ড নিয়ে নিয়েছি। কেক বোর্ডের উপর কেকের একটা স্লাইস প্রথমে দিয়ে দিলাম। এখন যে রসমালাই থেকে রসটা আলাদা করে রেখেছিলাম, সেই রসটার সাথে সামান্য একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এই হুইপড ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করেছি। তো কেক ক্রিমের মধ্যে কিভাবে কালার মিশালে ক্রিম পাতলা হয়ে যায় না, কিংবা সঠিক প্রসেসে কিভাবে কালার মিশাতে হয়, বিস্তারিতভাবে শেয়ার করা হয়েছে। তো যেহেতু এই ক্রিমটা ছিল, তো রসমালাই কেকটাতে আমি এই ক্রিমটাই ব্যবহার করছি। তো ক্রিমটার মধ্যে আমি কোনো প্রকার ফ্লেভার ইউজ করিনি। এভাবে করে প্রতিটা লেয়ারে আমি ক্রিম, তারপর ড্রাই ফ্রুটস দিয়ে কভার করে নিয়েছি। তো এখন হালকা একটু ক্রিম দিয়ে একটু কভার করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, ক্রিমটা সেট হওয়ার জন্য। ক্রিমটা যখন সেট হয়ে গিয়েছে, তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে আবারও উপরে ফাইনাল ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো রসমালাই কেক সাধারণত হালকা হলুদ কিংবা হলুদ কালারের করলেই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। তো আমি একদম হালকা একটা হলুদ রং করে নিয়েছি, কয়েক ফোঁটা হলুদ কালার দিয়ে এভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়ে কিন্তু এই কালারটা এনেছি। তো এই কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো হালকা হলুদ কালারের ক্রিমটা দিয়ে আমি আজকে পুরো কেকটাকে কভার করে নিব। এভাবে করে স্কেলটার সাহায্যে আমি ক্রিমটাকে ফিনিশিং করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো ফিনিশিং আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ঘষা মাজা করতেই থাকি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে ফিনিশিং করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু মোটামুটি ভালোই ফিনিশিং হয়েছে। এখন একটা 6B নজেল দিয়ে আমি কেকটার উপর ডেকোরেশনটা করব। তো পাইপিং ব্যাগে আমি সেম কালারের ক্রিমটাই দিয়ে দিয়েছি, আর 6B নজেলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো ছোটো ফুল তৈরি করে দিচ্ছি। তো রসমালাই কেক কিন্তু অন্য কোনো ডিজাইন করলে ভালো দেখা যায় না, এইভাবে ডিজাইন করে উপরে রসমালাইয়ের যে মিষ্টিটা আছে ওগুলো দিয়ে দিলেই কিন্তু একদম অথেন্টিক রসমালাইয়ের কেকের লুকটা আসে। তো এইভাবে পুরো কেকটার মধ্যে আমি রসমালাইয়ের যে মিষ্টিগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। একবার চিন্তা করুন এই কেকটা খেতে কত বেশি মজার হবে। এমনিতেই কিন্তু হোমমেড কেক খেতে অনেক বেশি মজার হয়। যখন আপনি রসমালাই দিয়ে একটা কেক ডেকোরেশন করবেন, তখন এই কেকটা খেতে কতটা মজা হতে পারে। আর তাছাড়া ড্রাই ফ্রুটস তো আছেই প্রতিটা লেয়ারে। এখন আমি উপরেও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে কেকটা। এভাবে একবার কেক বানিয়ে খাবেন, আমি আশা করি অন্য সব কেকের টেস্ট আপনি ভুলে যাবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।